আমার নাম মুজাম্মেল হক বিরু। আমি সকাল থেকে এখন পর্যন্ত আছি এখানে। আমাদের টিম এখানে আছে এবং আমরা এখানে কাজ করি। আমরা গেছে কালকে এখান থেকে অলরেডি একটা টিম আমাদের এখানে পৌঁছাচ্ছে এবং আমাদের এখন খাবার এগুলো প্রসেসিং হচ্ছে। ইনশাল্লাহ আমাদের প্রসেসিং হওয়ার পরেই পাঠিয়ে দিব এগুলো। ইনশাল্লাহ আমরা রাতের দিকে ট্রাই করতেছি। এখানে টিম অলরেডি আছে, আপনারা জানেন, কালকে চলে গেছে এবং আমাদের যে সমন্বয়ক বাইরে আছে তারা প্রতিনিয়ত তাদের ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন চ্যানেলগুলোতে আপনাদেরকে যা আপডেট দেওয়া হচ্ছে, তারা কখন কোথায় কী মুভমেন্ট নিচ্ছে। এবং আমাদের এখানে খাবার ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে আসা শুরু করছে। বিশেষ করে আমাদের ছাত্র ভাইরা সবচেয়ে বেশি দিচ্ছে এবং প্রত্যেকটি এলাকা থেকে প্রত্যেকটি সাধারণ মানুষ যে যা পারছে, যা যতটুকু সামর্থ্য আছে, যে যেটা সেটা দিচ্ছে। তবে আমি মনে করি আপনারা যারা দেখতেছেন, এখন আমাদের একটা ব্যান আসছে খাবারের, আমাদের এখানে পানিও আমরা দিচ্ছি। কিন্তু আমাদের এখানে আমি এখানে যতটুকু পর্যন্ত ছিলাম এর ভিতরে সবচেয়ে বেশি যে এটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে বেবি ফুডটা। আমাদের বেবি ফুডটা এখানে সবচেয়ে বেশি দরকার এবং পানি বিশুদ্ধকরণ ঔষধ। ইভেন কি আমি এখন পর্যন্ত বন্যা অবস্থা পরিস্থিতি, আমি যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত এখানে কাজ করতেছি, তো আমাদের আপডেটটা ওই আপডেটটা আমার জানি না যে কী পরিমাণ প্রয়োজন। তবে আমি দেশবাসীর কাছে একটা জিনিস আহ্বান করব, সেটা হচ্ছে আপনারা যারা নিউজ প্রতিনিয়ত আপডেট রাখছেন কী প্রয়োজন, এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে বাচ্চা এবং গর্ভবতী মায়েদের যে জন্য যে সকল খাদ্যগুলো প্রয়োজন, যেগুলো ইম্পর্টেন্ট প্রয়োজন, ওগুলা দেওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এখন খাবার স্যালাইন। আমি এখন পর্যন্ত জানাবো এবং যারা ছোটো ছোটো ইউনিটে প্রত্যেকটি এলাকাতে কাজ করতেছেন সবাইকে আমি আহ্বান জানাবো যে আপনারা সবাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যতটুকু পারেন আমাদের টিএসসিতে এখানে নিয়ে আসে। থ্যাংক ইউ, ধন্যবাদ। বন্ধুরা দেখতেই পেলেন এখানে এক ভাই, ছাত্র ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা কি পরিমাণ কষ্ট করতেছে। এখানে দেখতে পাচ্ছি একটি বস্তা নিয়ে আসছে এক লোক। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এরা প্রচুর পরিশ্রম করতেছে। তো আমরা আরও কিছু আপুদের সাথে, ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, দেখি যে ওনরা কি পরিমাণ কষ্ট করতেছে এবং কতক্ষণ ধরে আছে। একটু এই যে দেখতে পাচ্ছি আপুদের এখানে স্যালাইনের প্যাকেটগুলো, খাবার স্যালাইনের প্যাকেটগুলো ওনরা ফালাই দিচ্ছে, বস্তায় শুধু স্যালাইনটা রাখতেছে, যাতে মানে প্যাকেটটা রাখলে তো অনেক বড় বস্তা হয়ে যাবে, এই জন্য সুবিধার্থে ওনাদের দেখতে পাচ্ছি এই কাজগুলো করতেছে। আপু একটু কথা বলি, আপনাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, কখন থেকে আসেন এখানে? না, আমি আসছি কিছুক্ষণ আগে, 1টার দিকে আসছি আমি। হ্যাঁ, এই কয়েকদিন ধরে, 2 দিন ধরে বন্যা যখন থেকে হচ্ছে মোটামুটি তখন থেকে আর কি অনেক সারা পাচ্ছে। আপনি এখানে আশা করি এইসব জিনিসপত্র দেখে বুঝতেছেন এখানে তো একলা মানুষের পক্ষে সম্ভব না। এখনও ত্রাণ আসতেই আছে। আশা করি রাত 9টা-10টা পর্যন্ত এরকম ত্রাণ আসতেই থাকে। টিম বলতে হচ্ছে এখানে ত্রাণ আসতেছে, ওখান থেকে একটা দল এখানে আনতেছে, দেন আমরা খোলে হচ্ছে যে জিনিসপত্র আলাদা করতেছি, খাবার আলাদা, ওষুধ এখানেই থাকে। আরেকটা টিম ওখানে আছে। রাত্রে বলতে যখন ফ্লেক্সিবল হয়, এখন কথা হচ্ছে যে কি জনজাটটা একটু বেশি হাইওয়ের ওখানে, এর জন্য হচ্ছে ত্রাণগুলো পাঠাতে একটু সময় লাগতেছে। এখানে হচ্ছে মেইনলি এই পাশে আছে হচ্ছে আমাদের ওষুধ, দেন এদিকে লাইফ জ্যাকেট আছে, তারপর হচ্ছে এদিকে লবণ, তেল, এইসব জিনিস। দেন এগুলো সবগুলো হচ্ছে যে প্যাকেট করা হয়েছে, এক একটা প্যাকেট একটা ফ্যামিলির কাছে যাবে এরকম। দেন এই পাশে হচ্ছে যে আমাদের বাচ্চাদের ডাইপার আছে, মেয়েদের জন্য ন্যাপকিন আছে, তারপর হচ্ছে ওই পাশে সব শুকনো খাবার, বিস্কুট, মুড়ি, এইসব জিনিসপত্র আছে, কাপড় চোপড় আছে ওইদিকে যাচ্ছে। আচ্ছা, এখানে আরও এই সাইডে দেখতে পাচ্ছেন পানি, এই যে পানি এই সাইডে, আর এই সাইডে দেখতে পাচ্ছেন শুকনো খাবার, এটা হলো শুকনো খাবার। এখানে জামা কাপড় আছে, এখানে জামা কাপড় দেখতে পাচ্ছেন। তো এই যে এটা ভিতরে, এখানে মাল জিনিস রাখা হচ্ছে, এই সাইড থেকে নিয়ে আসছে, যে যা পারতেছে নিয়ে আসতেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এক ভাই পানি নিয়ে আসছে। হ্যাঁ, তো আর এক আপু দেখতে পাচ্ছেন এখানে যে যা পারতেছে নিয়ে আসতেছে। এখানে স্যালাইনগুলো বস্তা ভরে প্যাকেটগুলো রাখা হয়েছে। আমি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছি টিএসসির এখানে, আর ওই যে মেট্রো রেল। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।